কি আশ্চর্যকর একটা ছবি আমাদের এই রাজ্যে ধরা পড়ছে। এই মমতার জমানাতেই দেখা যাচ্ছে পথে নামছে আশাকর্মীরা, পথে নামছেন চাকরি প্রার্থীরা, এবং সবথেকে বড় বিষয় যে দাবি দাওয়া নিয়ে তারা পথে নামছেন তা কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ সদিচ্ছাটুকুনি নেই আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার সরকারের, যে কারণের জন্য বারংবার পথে নামতে হচ্ছে শিক্ষিত সমাজকে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সবকিছু দেখবার পরও একেবারে চুপ করে বসে রয়েছেন, কারণ কিচ্ছুটি তিনি করতে পারবেন না। সেই কারণে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি তারা রীতিমতন নিশানা করেছেন, কটাক্ষ করেছেন, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মূলত সবাই রাস্তায় এসে নেমেছেন। দেখুন, আমরা সরকারের স্বীকৃতি চাই, 15,000 টাকা আমাদের বেতন চাই। আজ আমাদের কেন এইভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? আজ আমাদের অপরাধটা কোথায়? কেন আমরা নিয়োগ পাবো না? মা মাটি মানুষের সরকারের কি মহিমা? দাবি দাওয়া আদায়ে ফের পথে আশা কর্মী থেকে চাকরি প্রার্থীরা। লাগাতার 15 দিন কর্মবিরতির পর ভবনের সামনে আশা কর্মীদের অভিযান, দাবি নিয়ে তাদের বিক্ষোভ চলছে। আর এই আমরা সরকারের স্বীকৃতি চাই, 15,000 টাকা আমাদের বেতন চাই। দেখা যাক সরকারের টনক নড়ে নাকি না। আজ আমরা 23শে ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘট করছি, স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। এবার সরকার কি করবে সেটা সরকার জানে। উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরি প্রার্থীরাও হকের চাকরির দাবিতে ফের রাজপথে। আজ আমাদের কেন এইভাবে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? আজ আমাদের অপরাধটা কোথায়? কেন আমরা নিয়োগ পাবো না? কেন নিয়োগ দেবেন আমাদের? কোন কারণ বলুক, মুখ্যমন্ত্রী জানাক, শিক্ষামন্ত্রী জানাক। আমি তো 1463 দুর্নীতি করা সত্ত্বেও সাদা খাতা প্রমাণিত হওয়ার পরও তাদের চাকরিটা হয়ে গেল। কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের খাতা চ্যালেঞ্জ করুক, আমরা 10%। তাহলে মানবিকতা আমাদের জায়গায় কেন নেই? তৃতীয়বার ক্ষমতায় ফিরে ডাবল ডাবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয়া। উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কোথায় সেই চাকরি? পূরণ হয়নি বহু প্রতিশ্রুতি। আমরা দিনের পর দিন অবহেলিত। আমরা সরকারকে বারবার জানাচ্ছি, এত বঞ্চনার শিকার আমরা। আমাদের বেতন ঠিকঠাক করে দিতে হবে, ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না। মমতার জমানায় পথে বসেছেন সবাই, কটাক্ষ বিজেপির। দিন বছরের পর বছর বঞ্চনা হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনের যা স্বাস্থ্য, ও স্বাস্থ্য ভবন থাকার থেকে না থাকা ভালো। এবং আশাকর্মীরা দিদিদেরকে বলবো, যান ওই স্বাস্থ্য ভবন ভেঙে পুরে চুরমার করে দিন, ওই স্বাস্থ্য ভবন রেখে কোনো লাভ নেই। তৃণমূল জমানায় নেই রাজ্য বাংলা, চাকরি নেই, ডিএ নেই, নারী নিরাপত্তা নেই, কিছুই নেই। 26-এর ভোটের আগে নিজেদের হক বুঝে নিতে রাস্তায় বঞ্চিতরা, ভোট বাক্সে খেলা ঘোরাবে এই বঞ্চিতরাই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।